গোয়ার দুর্দান্ত প্লেয়ারকে টার্গেট করছে ইস্টবেঙ্গল। মিগুয়েলের শাস্তি কমল না, ইন্টার কাশি তাদের দল তুলে নিতে চলেছে। প্রচণ্ড রেগে গেছে কিন্তু এবার অস্কার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে, ইস্টবেঙ্গল দল আইএসএল নিয়েও ইন্টারেস্টিং আপডেট শেয়ার করা রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল তো এই মুহূর্তে চলছে, এবং এর সাথে সাথে ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা আই লিগের নাম পরিবর্তন হয়েছে, সেই লিগও কিন্তু চলছে। তো সেখানে দুর্দান্ত পারফরমেন্স করছে কিন্তু ডায়মন্ড হারবার। তারা কিন্তু গ্রুপ স্টেজে যখন ম্যাচ চলছিল সেখানে ভালো পারফরমেন্স করে এই মুহূর্তে কিন্তু চলছে সুপার সিক্সের ম্যাচ, এবং সেখানেও কিন্তু প্রথম ম্যাচে 2-0 গোলে কিন্তু তারা প্রথম ম্যাচ জিতে নিল। তো তারা কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন, মানে ইন্ডিয়ান ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে আসার মতন কিন্তু পারফরমেন্স করছে। কিবু ভিকুনার আন্ডারে এখনও পর্যন্ত কিন্তু দারুণ রেজাল্ট কিন্তু হয়েছে। 9টা টোটাল ম্যাচের মধ্যে 7টা ম্যাচ কিন্তু ডায়মন্ড হারবার জিতেছে। এবং এর সাথে সাথে যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজ বিকেল 5টা থেকে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, দিল্লি 8 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 11 পয়েন্ট নম্বর পজিশানে রয়েছে। অপরদিকে মোহামেডান 9 ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে শেষ পজিশানে রয়েছে। কিন্তু মোহামেডান লাস্ট দুটো ম্যাচে যেরকম খেলেছে, সেখান থেকে তাদের ম্যাচ জেতা উচিত ছিল, সর্বোচ্চ পয়েন্ট আনা উচিত ছিল, কিন্তু পারেনি। তো আজকে অবশ্যই আরও একবার চেষ্টা করবে যে এই ম্যাচটায় যাতে জিতে নিয়ে অন্তত একটা ভালো জায়গায় থাকা, এবং পরবর্তী ম্যাচগুলো যদি জিততে পারে অন্তত দলটা রেলিগেট হবে না। তো সেরকমভাবেই মেহরাজের হাতে যেটুকু অপশান রয়েছে সেই নিয়েই কিন্তু আজকে তার দলকে নামাতে চলেছে। তো এর সাথে সাথে যদি আমরা আইএসএলের এবছরের নতুন দলের কথা বলি, অর্থাৎ ইন্টার কাশির কথা, তারা 9 ম্যাচে কিন্তু 11 পয়েন্ট পেয়েছে, এবং তাদের 3টে জয়, 2টো ড্র এবং 4টে ম্যাচ তারা হেরে বর্তমানে 8 নম্বর পজিশানে রয়েছে। তো কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে বেতন সংক্রান্ত সমস্যার জন্য কিন্তু দলের প্লেয়ারদের পারফরমেন্স খুবই খারাপ হচ্ছে, এবং কোচ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে কেউই কিন্তু সেইভাবে স্যালারি পাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেরকমটা একটা বড় আপডেট বেরিয়ে আসছে, আগামী সিজনে হয়তো আর কোনোভাবেই ইন্টার কাশিকে ইন্ডিয়ান সুপার লিগে আমরা নাও দেখতে পেতে পারি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, অনেক রকম সমস্যা তৈরি হয়েছে ইন্টার কাশির শিবিরে। আমরা দেখেছি যখন বিদেশের কোনো কোম্পানি এসে ভারতীয় ফুটবলে তারা বিনিয়োগ করে, খুব যে দীর্ঘদিন সেটা চলে সেটা হয় না। এর আগে আমরা দেখেছিলাম এটিকে যখন শুরু হয়েছিল, অ্যাথলেটিকো দি কলকাতা, তো অনেক কিছু হয়েছিল, কিন্তু তারা দীর্ঘদিনের জন্য যেতে পারেনি। তো সেই কারণেই কিন্তু একই রকম সমস্যা ইন্টার কাশির সঙ্গেও হচ্ছে। তো এই দল এখনও পর্যন্ত তাদের হোম ভেন্যু হিসাবে কিছু ঠিক করতে পারছে না। তার সাথে এই রকম সমস্যা, এবং সবথেকে বড় তাদের যে সমস্যা হয়েছে সেটা হচ্ছে আইনি সমস্যা। তারা চার্চিল ব্রাদার্সকে মানে ইন্ডিয়ান ফুটবল লিগ বা যেটা ছিল তখন সেই সময়ের লিগ, সেই লিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল, আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময় ক্যাশ থেকে শুরু করে অনেক রকম আইনি লড়াই কিন্তু ইন্টার কাশি করে তারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হিসাবে বিবেচিত হয়। তো সেই খরচ করতে গিয়ে তাদের অনেক অনেক টাকা খরচ হয়েছে আইনি লড়াইয়ের জন্য। তো সেই সবের জন্যই মূলত তাদের অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো সিচুয়েশান যেরকমটা, এই বছরের পর যদি ইন্টার কাশির দলটা বন্ধও হয়ে যায়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না, যদি না তারা ঠিকঠাকভাবে সমস্যার সমাধান করতে পারে। তো সেক্ষেত্রে চাপের ব্যাপার তো রয়েছে, এবং ইন্টার কাশির কাছে কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার আমরা দেখেছি, বিশেষত নিশ্চল চন্দন খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। তো এই সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু অন্যান্য দলগুলো তারা সুবিধা পেতে পারে। লাইক মোহামেডান যদি সমস্যার সমাধান কিছু করতে পারে, তারা কিছু ভালো কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু সেই জায়গা থেকে নিতে পারে। তো কোনো দল বন্ধ হয়ে যাক সেটা আমরা কখনোই চাই না। সমস্যা তো তৈরি হয়েছে, সমস্যার সমাধান বার করে যদি দলটাকে টিকিয়ে রাখতে পারে, যদি সমস্যা মিটিয়ে যদি দলটাকে পরবর্তী সময় আবার ঠিকঠাক করতে পারে, সেটাই ভালো হবে। ইন্টার কাশি একটা নতুন আশা দেখাচ্ছিল ইন্ডিয়ান ফুটবলে, তো সেক্ষেত্রে তারা যদি বন্ধ করে দেয় ক্লাব, সেটা কিন্তু খুবই খারাপ হবে।
সেটুকু বলাই যায়। কিন্তু খারাপ তো হচ্ছে আলটিমেটলি ইস্টবেঙ্গলের সঙ্গে। তোমরা সকলেই জানো যে মিগুয়েলের ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত আসার এসে গেছে এবং সেখানে মিগুয়েলকে কিন্তু 2 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। সে সামনের ওড়িশা ম্যাচ এবং তারপরে মুম্বাই সিটি এফসি যে ম্যাচ রয়েছে এই দুটো ম্যাচে খেলতে পারবে না। এবার যেটা আইএসএল এর নিয়ম তোমরা অনেকেই জানো, অনেকে হয়তো জানো না, যে সরাসরি যদি লাল কার্ড দেখানো হয় তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপিল করা যায়। এটা লাস্ট 2 বছর ধরে হয়ে আসছে, কিন্তু যদি দীর্ঘ মেয়াদিতে যদি তার শাস্তি হয় তো সেক্ষেত্রে অ্যাপিল করা যায় না। তো অলরেডি ইস্টবেঙ্গলের তরফ থেকে আইনি লড়াই করে 3 ম্যাচের যে নির্বাসন সেটাকে কমিয়ে 2 ম্যাচ করা গেছে, কিন্তু 2 ম্যাচ যেহেতু সে সাসপেন্ড থাকছে তো সেক্ষেত্রে কিন্তু তার কোনোভাবেই আর অ্যাপিল করা যাবে না। সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছে যে আর অ্যাপিল করার কোনো অপশানই ইস্টবেঙ্গল পাচ্ছে না যে অ্যাপিল করে যে তাকে মুম্বাই ম্যাচে খেলানো যাবে। তো এটা কার্যত নিশ্চিত হয়েই যাচ্ছে যে আর অ্যাপিল করা সম্ভব নয়, অর্থাৎ 2 ম্যাচ কিন্তু মিগুয়েলকে তার যে অপরাধ ছিল তার শাস্তি পেতেই হবে এবং এর ফলে ইস্টবেঙ্গল তো যথেষ্ট চাপে পড়বে। তো নানান রকম চক্রান্ত তো চলছে এবং এটা যে হওয়ার ছিল সেটুকু আমরা বুঝতে পারছিলাম, কারণ কিছু কিছু দলকে এগুলো একটু মানে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না, তাদের একটু অন্যরকমভাবে আতিথেয়তা করার জন্য কিছু কিছু দলকে চাপে রাখা হয়। তো সেটা ইস্টবেঙ্গলকেই চাপে রাখার একটা চেষ্টা। যাই হোক, ইস্টবেঙ্গলের কাছে তো সুযোগ রয়েছে যে সামনে যে 2টো ম্যাচ রয়েছে, ওড়িশা ম্যাচ এবং মুম্বাই ম্যাচ, মুম্বাই এমন কিছু ফুটবল খেলছে না লাস্ট কয়েকটা ম্যাচে, তো সেই 2টো ম্যাচে যদি 6টা পয়েন্ট আনতে পারে তো 10 ম্যাচে কিন্তু তারা গোয়াকে টপকে গিয়েও কিন্তু তারা 21 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো যত বেশি পয়েন্ট আনতে পারবে ততই ভালো। তো সেই জন্য কিন্তু আজকে একদম গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইস্টবেঙ্গল। সামনে ওড়িশা ম্যাচ রয়েছে যেটা গোয়া থেকে খেলা হবে, সেখানে কিন্তু পুরো দলই গেছে। এবার দলের যদি আমরা খবরাখবর নিয়ে কথা বলি, সেখানে আনোয়ারকে নিয়ে খুব একটা বাড়তি রিস্ক কোচ নিচ্ছে না। লাস্ট 2টো ম্যাচে আমরা দেখেছিলাম যে সে হাফ ম্যাচ বলতে গেলে খেলেছে, এই ম্যাচেও ওই 70 মিনিট খুব বেশি হলে 80 মিনিট খেলার মতন জায়গায় রয়েছে, সেই রকমভাবেই তাকে ব্যবহার করা হবে। কারণ মুম্বাই ম্যাচ সামনের খুবই ভাইটাল ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যাকে যদি তাকে পুরোটা পাওয়া যায় সেই চেষ্টা চালানো হবে। তো সেই রকমভাবেই কিন্তু পরিকল্পনা করা হচ্ছে এবং এর সাথে সাথে সামনের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল কিছু কিছু কাজ করতে চাইছে। কারণ তোমরা সকলেই জানো যে সামনেই মে মাস আসছে এবং 31শে মে কিন্তু প্লেয়ারদের কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। তো সেই রকমভাবেই একজন প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ারের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ভিতর কথা চালাচ্ছে। শুধু ইস্টবেঙ্গল নয়, এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে আরও কিছু ক্লাব রয়েছে। তো প্লেয়ারটা হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, তার সাথে 2টো উইং পজিশানেই খেলতে পারে, ব্রাইসন ফার্নান্ডেজ। তো যাকে কিন্তু আমরা এফসি গোয়ার জার্সি গায়ে দীর্ঘদিন গোয়াতেই পারফরমেন্স করতে দেখেছি এবং যথেষ্ট ট্যালেন্টেড প্লেয়ার। তাকে কিন্তু আমরা যে এএফসি টুর্নামেন্টেও গোয়ার জার্সি গায়ে তাকে ভালো করতে দেখেছি, সেখানে তাকে গোল করতে দেখেছি বড় দলের বিরুদ্ধে। তো এই প্লেয়ার কিন্তু সে নিজেও জানিয়েছিল যে ভবিষ্যতে যদি অন্য কোনো ক্লাবে খেলতে হয় সে ইস্টবেঙ্গলে খেলতে চায়। তো ইস্টবেঙ্গল তো কথা চালাচ্ছে এরকম একজন মিডফিল্ডারকে আনার জন্য এবং এই প্লেয়ারকে নেবার জন্য কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু রেসের মধ্যে রয়েছে। তো মাঠের বাইরে সেই যে প্লেয়ার নিয়ে টানাটানির লড়াই সেটা কিন্তু শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি, সেটা বলাই যায়। সামনের দিনে আরও কয়েকটা ম্যাচ হয়ে যাওয়ার পর আরও প্রচুর আপডেট আসছে, সেগুলো তোমাদের সঙ্গে একের পর এক শেয়ার করব। তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।